As he entered the school gate, an idea occurred to him. স্কুলের গেটে ঢুকতেই তার মাথায় একটা চিন্তা এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. এবং সে সিদ্ধান্ত নিল যে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে দিনের শেষে, যখন স্কুল ছুটি হবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. কেন করল স্বামীনাথন এই কাজটা? কারণ তার মনে হলো দিনের শেষে দিলে স্যামুয়েলকে তার পরের দিন হয়তো উত্তর দিতে হবে, অতএব সে অনেকটা সময় পাবে চিঠিতে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলোকে জাস্টিফাই করতে মানে কি, তার সত্যতা কতটা তা যাচাই করা। এই জন্য স্বামীনাথন চিঠিটা ক্লাসের শেষে, মানে শেষ পিরিয়ডের শেষে দেওয়ার কথা সে ভাবল। Sammy stood at the entrance to his class. অতএব হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে না গিয়ে স্বামীনাথন তার ক্লাসে এলো, দাঁড়িয়ে আছে প্রবেশ পথে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, আর সেই সময় স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট সামি, তিনি স্বামীনাথনের দিকে তাকালেন। সামি হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, আর স্বামীনাথন ভাবল যে এবার হয়তো স্যামুয়েল স্যার তাকে তীব্রভাবে বকাবকি করবেন, ভৎসনা করবেন। কি বললেন স্যামুয়েল স্যার? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছ। আই হ্যাভ আ হেডেক স্যার, সামি সেড। স্বামীনাথন বলল, স্যার আমার মাথা ধরেছে। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল? তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্বামীনাথন কিন্তু এই উত্তরটা আশা করেনি। সে ভেবেছিল হয়তো মাস্টারমশাই বকবেন, তাই তার কাছে এই প্রশ্নটা যে তুমি এলেই বা কেন, এই প্রশ্নটা তার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। সামি সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামীনাথন বলল, আমার বাবা বলেছেন আমার স্কুল মিস করা উচিত নয়। অতএব স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই কথা যখন সে বলেছে স্বামী, তখন স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি যেন প্রভাবিত হয়েছেন, তিনি মুগ্ধ হয়েছেন তার এই উত্তরে, তার বাবার এই কাজে। কি বললেন তিনি? ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোর বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, তার মতো অনেক অভিভাবক আমাদের প্রয়োজন। ওহ পুয়ার ম্যান, সামি থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। কিন্তু স্বামীনাথন ভাবছে, বেচারা, আপনি জানেন না, আপনি যার প্রশংসা করছেন আমার বাবা, সে আপনার কি করেছে। স্বামীনাথন একটু দুঃখ বোধ হলো তার টিচার স্যামুয়েলের জন্য। স্যামুয়েল কি বললেন? অল রাইট, গো টু ইউর সিট, যাও তুমি তোমার সিটে বসে পড়ো। সামি স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসল তার সিটে গিয়ে, মন তার দুঃখে ভরা, সে দুঃখিত। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সে কখনো মুখোমুখি হয়নি। নতুন করে স্বামীনাথন তার মাস্টারমশাইকে চিনতে শিখছে। ওই যে গল্পটার প্রধান, মানে গল্পের টাইটেল যেটা দেওয়া আছে আমাদের, ফাদার্স হেল্প, বাবারই সাহায্য স্বামীনাথনকে চেনাচ্ছে তার স্যামুয়েল স্যার আসলে কেমন। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। শিক্ষক মশাই, স্যামুয়েল স্যার, তিনি তখন বাড়ির কাজ দেখছিলেন। টু সাম ইজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম when Samuel got most angry. স্বামীনাথনের মতে যে এই সময়েই স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে খুব শান্ত দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? এবার স্বামীনাথনের দিকে মুখ করে
স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলেন, স্বামীনাথন তোমার বাড়ি কাজ কই? আই হ্যাভ দ্য ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমি বাড়ি কাজ করিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞাসা করলেন, কেন, মাথা ধরেছে বলে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, ঠিক আছে তাহলে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Sammy picked up his books and ran to the headmaster's room. যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30-এ, তখন স্বামীনাথন তার বইপত্র গুটিয়ে দৌড়ে গেল হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড, কিন্তু কি দেখল? হেডমাস্টার মশাইয়ের রুম তালা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। পিয়ন বলল, হেডমাস্টার মশাই 1 সপ্তাহ ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে এলো। তাহলে স্বামীনাথন একটা বড় স্বস্তি পেল যে হেডমাস্টার মশাইকে আপাতত চিঠিটা দিতে হচ্ছে না। তারপরে কি হলো? As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. যেই সে চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকেছে, বাবা বললেন, আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। But the headmaster is on leave, স্বামী said. স্বামী বলল, কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। Father snatched the letter away from Sami and tore it up. বাবা স্বামীনাথনের কাছ থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেললেন। কি বললেন? Don't ever comes to me for help if Samuel scolds you again. You deserve your Samuel, he said. আবার যদি স্যামুয়েল তোমাকে বকাঝকা করে, আমার কাছে আর কখনো আসবে না। তোমার স্যামুয়েল স্যারকেই প্রয়োজন। এই হচ্ছে আমাদের গল্প। এই স্টোরিটার মোরাল কি? মোরালটা হচ্ছে, আমরা অনেক সময় অনেক এক্সকিউজ দিই, অজুহাত দিই। অজুহাত দিয়ে কোনো দায়িত্ব বা কোনো কিছু আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সেই জায়গাটা যদি আমাদের বড়রা ধরতে পারেন, তাহলে হয়তো যেই জিনিসটা আমি অজুহাত দিয়ে এড়াতে চাইছি, সেই জায়গাটা আমি অতিক্রম করে, সেই ভয়টাকে দূর করে আমরা সত্যের মুখোমুখি হয়ে জীবন থেকে একটা পাঠ নিতে পারি। যদি বাবা আজকে স্যামুয়েল স্যারের কাছে, মানে স্বামীনাথনকে যদি স্কুলে না পাঠাতেন, তাহলে স্বামীনাথন তার শিক্ষক মহাশয়কে আবিষ্কার করতেই পারতেন না। বা পরবর্তী সময়ে হয়তো স্বামীনাথন আরও এক্সকিউজ দিত তার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য, এবং জীবনের একটা অনেকটা সময় সে স্কুলে না গিয়ে হয়তো কাটিয়ে দিত, অনেকটা কিছু মিস করে যেত। কিন্তু বাবার একটু সাহায্য, একটু কঠোরতা দেখানো অনেকটাই সাহায্য করলো তাকে তার জীবনে প্রতিষ্ঠিত বড় হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের গল্প ফাদার সেলফ। আমাদের পুরো গল্পটা শেষ হলো। এবার আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আমরা জানি কিভাবে উত্তর করতে হয়, সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। When Sami entered the class, Samuel was teaching. যখন স্বামীনাথন ক্লাসে ঢুকেছিল, তখন স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিলেন? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। আমরা জানি তিনি পাটিগণিত শেখাচ্ছিলেন। অ্যান্সার হবে অ্যারিথমেটিক। বি, সামি ওয়াজ লেট টু স্কুল বাই। স্বামীনাথন স্কুলে যেতে দেরি করেছিল। কতটা দেরি হয়েছিল তার? প্রথমে উত্তরটা আমরা জানি হাফ অ্যান আওয়ার। এখানে আছে হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। আমরা জানি প্রকৃত উত্তরটা হচ্ছে হাফ অ্যান আওয়ার। দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1। হেডমাস্টার মাস্টার ছুটিতে ছিলেন। একদিনের জন্য, 1 ডে, 1 মান্থ, 1 মাসের জন্য, 1 ইয়ার, 1 বছরের জন্য, 1 উইক, 1 সপ্তাহের জন্য। আমরা জানি প্রকৃত উত্তরটা হচ্ছে 1 উইক। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে আমাদের পূরণ করতে হবে। As Sami entered the school gate, যখন স্বামীনাথন স্কুলের গেটে ঢুকলো, কি হলো? An idea occurred to him. তার একটা মাথায় চিন্তা এলো, পরিকল্পনা এলো। Sami stood at, স্বামী দাঁড়ালো। কোথায় দাঁড়ালো? To his class, at the entrance to his class.
Father snatched the letters away from Sami and tore it up. ছিঁড়ে ফেললেন। চিঠিটা স্বামীর কাছ থেকে নিলেন, ছিনে নিলেন এবং ছিঁড়ে ফেললেন। 9. Fill the chart with information from the text. পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এই চার্ট তালিকাটা পূরণ করতে হবে। Cause and effect. কারণ আছে, ফলাফল আছে। Sami did not do his homework. স্বামীনাথন তার বাড়ি কাজ করেনি। কারণ হচ্ছে Sami said that he had an headache. কি লিখব? Sami said that he had an headache. 2 নম্বর, Sami never met anyone as good as Samuel. স্বামীনাথন কখনোই স্যামুয়েলের মতো এত ভালো মানুষের মুখোমুখি কখনো হয়নি। তাহলে ফলে কি হলো? ফলে তার দুঃখ হয়েছিল যে বাবা তার প্রতি কি আচরণ করেছে। তাহলে কি লিখব? হি ফেল্ট স্যাড ফর হোয়াট হিজ ফাদার হ্যাড রিটেন, অর রিটেনের পরে উত্তর লিখতে পারো হ্যাড ডান টু হিম। কি লিখতে পারবো বলছি? হি ফেল্ট স্যাড ফর হোয়াট his father had done to him. Sami could not deliver the letter. Sami চিঠিটা দিতে পারেনি কারণ the headmaster had gone on a week's leave. The headmaster had gone on a week leaves. এক সপ্তাহ ছুটিতে গেছিলেন। তারপরে 10 নম্বর, গ্রামারি নিউজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আবার অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ থেকে একটা নিয়ে আমাদের প্রশ্নটা উত্তরটা কমপ্লিট করতে হবে। রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা প্রতিদিন বাসে করে স্কুলে যায়। তাহলে প্রতিদিন যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস হয়, অতএব উত্তরটা হবে টেক্স। লাস্ট মন্ডে গত মঙ্গলবার সোমবার। লাস্ট মন্ডে গত সোমবার। হোয়াইল উই, তাহলে লাস্ট মন্ডে থেকে বুঝে গেছি যে এটা পাস্টে হবে। হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং। নিশ্চয়ই এখানে হ্যাভ বিন ওয়াচিং হবে না, তাহলে হতে পারে ওয়াজ ওয়াচিং বা ওয়ার ওয়াচিং, কারণ এটা আমরা লাস্ট মন্ডের কথা বলছি। দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। গত সোমবার যখন আমরা টেলিভিশন দেখছিলাম ইলেকট্রিসিটি চলে গেছিলাম, বিদ্যুৎ চলে গেছিলাম। তাহলে উই আমরা জানি ওয়াজ বা ওয়ার বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হয় আর আয়ের পরে ওয়াজ বসে, বাকি সব ক্ষেত্রেই ওয়ার হয়। উই ফার্স্ট পারসন প্লুরাল, অতএব হবে ওয়ার ওয়াচিং। বাই দিস টাইমস টুমোরো দে উইল হ্যাভ লেফট। বলছি আগামীকাল এই সময়ের মধ্যে তারা চলে গিয়ে থাকবে। দে উইল হ্যাভ লেফট, এটা আনসার। আরিফা দ্য ইয়াঙ্গার, এটা কি বলেছে? এটা করতে হবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আরিফা দ্য ইয়াঙ্গার দ্য টু গার্লস, দুটো মেয়ের মধ্যে আরিফা ছোট মেয়েটা, আরিফা নামে ছোট মেয়েটা, তাহলে এখানে হবে অফ ওয়েভ। হ্যাজ ক্র্যাক আইআইটি, সে আইআইটি ক্র্যাক করেছে, আইআইটিতে সফল হয়েছে। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান, আমরা জানি এখানে ওল্ডার ওয়ান বড়জন, এখানে আমাদের কাছে নির্দিষ্ট, তাই এখানে হবে দা। ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আমরা জানি ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে, তাহলে ইঞ্জিনিয়ার অ্যান হবে তার আগে। ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে একজন ইঞ্জিনিয়ার, তাহলে এখানে হবে ইন। কি হবে? ইন। বেশ, এরপরে আছে রাইটিং। আমরা রাইটিং নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করবো আলাদা করে।